আছেন আল্লাহর নবী সেই সময় বলেছিলেন, হে মক্কার মানুষেরা, হে আমার সাহাবীরা, তোমরা আমার সামনে উপবিষ্ট আছো বাবা, আজকে আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি, আজকে আমি তোমাদের মাফ করে দিয়েছি। কাবা ঘরের চাবিটা আমি পেয়েছি, আমাকে সেদিন লুকিয়ে পালাতে হয়েছিল, এত অত্যাচার তোমরা করেছিলে, আজকে সে কাবা ঘরের চাবি আমি রাসূলের হাতে। শোনো, আজকের যুগে আজকের দিনে আমি তোমাদের বলতে চাই, হে মক্কার মানুষেরা শোনো, এই কাবা ঘরের দেখভালের দায়িত্বটা তোমরা কে নিতে চাও? কাবা ঘরের চাবি আমি খুলেছি, তালা আমি মেরেছি, যে কাবা ঘরে তোমরা আমাকে ঢুকতে দাওনি, সেই কাবা ঘরের চাবি এখন আমার কাছে। আমি কাবা ঘর পরিষ্কার করেছি, কাবা ঘর ময়লা মুক্ত করেছি, ইবাদতের জায়গা করেছি। 360 খোদা তোমাদের তৈরি করা খোদা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আজকে বলো, কাবা ঘরের চাবি আমার কাছে, এই চাবি কে নিতে চাও, কে রাখতে চাও? সবাই একেবারে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে, সাইলেন্ট জোন, একদম as like is a statue। তারা কেউ কোনো কথা বলার হিম্মত নাই। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবী বারবার বলছেন, কে নেবে কাবা ঘরের চাবি? বিয়াদবি হবে একথা মনে করে সামনের সারিতে দাঁড়িয়ে আছেন আল্লাহর নবী, সুখের দুঃখের সাথী হযরতে আবু বকর। হযরতে আবু বকর হুজুর নিরুপায় হয়ে হাত তুললেন, আমি চাবি নেব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিককে কাবা ঘরের চাবিটা দিলেন না। তাহলে আবার নবী বলছেন, কে চাবি নেবে? আবার নবী আওয়াজ দিচ্ছেন, কে চাবি নেবে? হযরতে আবু বকর যেখানে ফেল হলেন, হযরতে আবু বকর হুজুরকে যেখানে নবী দিলেন না, তাহলে আর কে হাত তুলতে পারে বাবা? আর কার হাত তোলার ক্ষমতা আছে? কিন্তু নবী তো বলছেন কে নেবে। বারবার নবী বলছেন বিয়াদবি হবে। নিরুপায় হয়ে হযরতে ওমর ফারুক হুজুর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি গোলাম ওমরকে যদি আপনি কাবা ঘরের দায়িত্ব দেন, আমি দায়িত্ব সহকারে কাবা ঘরের দেখভাল করব। আল্লাহর নবী হযরতে ওমরকেও কাবা ঘরের চাবিটা দিলেন না, তাহলে কাকে দেবেন? কাকে দেবেন? কি জি, কি নবীর আখলাক, কি নবীর চরিত্র! এই যে বলছি না, আমরা বাই চান্স মুসলমান। কেসিয়াস কেলে, টাইসন, গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসন এরা বাই চয়েস মুসলমান। কেসিয়াস কেলে জীবনে কোনোদিন সিগারেট বিড়ি খাননি, কিন্তু পকেটে দেশলাই নিয়ে ঘুরে বেড়ান। বলেছিলাম না? কেন ঘোরেন জানেন? একটু বলেন তো দেখি, আমাকে বলেন কেন দেশলাই নিয়ে ঘোরেন? সিগারেট বিড়ি তো খাননি, একটু আরেকটু ভাবেন, ভেবে আমাকে বলবেন। আর 5-10 মিনিট আছি। মাশাআল্লাহ, আমার ফুরফুরা দরবার শরীফ থেকে আমার মামাতো ভাই, পীরের আওলাদ, আমার ছোট ভাই, তিনি এসে হাজিরা দিয়েছেন সম্ভবত, তাই তো নাকি? এসে গেছেন? হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই আসবেন ইনশাআল্লাহ। একটু বলেন, আমি আপনাদের কাছে এটুকু বলে শেষ করব, একবারে সংক্ষেপে করে দিচ্ছি, তো একটু আপনারা বলেন দেখি। হ্যাঁ, আমরা বাই চান্স মুসলমান, তারা বাই চয়েস। আসলে আমার সময় ছিল 11টা থেকে, বুঝতে পারছেন, একটু গন্ডগোল হয়ে গেছে। আমার এই ভাইজান আমাকে 11টা থেকে করেছিলেন, এখন পরে শুনলাম যে ওটা একটু মিস্টেক হয়ে আমার এটা 12টা থেকে হলে আমাদের সুবিধা হতো। এখন যাই হোক, আমার আর একটা প্রোগ্রাম থাকলে সমস্যা হয়ে যেত, তো আমি অনেক আগেই চলে এসেছিলাম। তো আল্লাহ কবুল করেন। ভালো লাগছে আপনাদের সান্নিধ্য, পরিবেশ। খুব সংক্ষেপে কিছু আমি নবী পাকের কারনামা, সুন্নতের কথা বলেছি, বিজ্ঞান বাস্তবতাকে সামনে রেখে। আর নবী পাকের একটা ছোট্ট আখলাক আপনাদের মাঝখানে, বহুমুখী আখলাক। এই আখলাকটার মধ্যে দিয়ে বহুমুখী আখলাকের প্রতিবার বিচ্ছুরণ ঘটেছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন সময় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন। আল্লাহর নবী হযরতে ওমরকেও দিলেন না। কোন হযরতে ওমর, কোন আবু বকর? যে আবু বকরের কথা আল্লাহর নবী বললেন, तमाम পৃথিবীর মানুষের, तमाम পৃথিবীর ঈমানদারদের ইবাদতকে যদি এক পাল্লায় রাখা হয়, আর হযরতে ওমর ফারুক, হযরতে আবু বকর সিদ্দিকের একদিনের ইবাদত যদি আর এক পাল্লায় রাখা হয়, হযরতে আবু বকরের একদিনের ইবাদতের পাল্লাখানা
রানী হয়ে যাবে। আর কোন হযরতে ওমর ফারুক, যে হযরতে ওমর ফারুকের কথা আল্লাহর নবী বললেন লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা ওমর, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতেন হযরতে ওমরকে আল্লাহ নবী বানাতেন, যার কথার সঙ্গে আল্লাহর ওহীটা মিলে যায়। সেই নবী বলছেন কে নেবে কাবা ঘরের চাবি? কি জি কষ্ট হচ্ছে নাকি? বলবো, বলে দেবো কে নেবে কাবা ঘরের চাবি? হযরতে নিরুপায় হয়ে ওসমান জিন্নুরাইন হাত তুললেন। আল্লাহর নবী হযরতে ওসমান জিন্নুরাইনকে দিলেন না, যাকে দুইজন কলিজার টুকরা কন্যা যার সঙ্গে শাদী দিয়েছিলেন, একজনের পরে আর একজন, দুইজন কন্যাকে আল্লাহর নবীর যে সাহাবী ভাই আমার বিবাহ করেছিলেন তিনি দুই নূরের অধিকারী হয়েছিলেন, তাই ওসমান জিন্নুরাইন বলা হয়। আল্লাহর নবী বলেন ওসমান আমার জান্নাতের বন্ধু। সেই হযরতে ওসমান জিন্নুরাইন আল্লাহর নবী ওসমান জিন্নুরাইনকে কাবা ঘরের চাবিটা দিলেন না, কিন্তু নবী তো বলা বন্ধ করেননি। নবী আবার বলছেন কে নেবে কাবা ঘরের চাবি? এবার নিরুপায় হয়ে শেরে খোদা হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু হাতটা নিরুপায় হয়ে তুললেন। যেখানে হযরতে আবু বকর সিদ্দিক ফেল, যেখানে হযরতে ওমর ফারুকও পেলেন না, যেখানে ওসমান জিন্নুরাইনও পেলেন না, কিন্তু নবীর সঙ্গে বেয়াদবি হবে হাত না তুললেন। তাই হযরতে আলী মুর্তজা তিনি এবার হাত তুলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চাবিটা দিলে আমার কাছে থাকা মানে আপনার নাতি ইমাম হাসান ইমাম হুসাইনের কাছে আহলে বায়াতের কাছে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে আলী মুর্তজাকে চাবিটা দিলেন না। কোন নবী? কোন আলী? যে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুর কথা বললেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরে যেতে গেলে দরজা হলো হযরতে আলী। জোরে হবে না? কি জ্ঞান আল্লাহ হযরতে আলীকে দিয়েছেন। হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, বাবাজি আমার এত আল্লাহ জ্ঞান দিয়েছেন। এই ঘটনা শুনে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দয়ার নবীকে বললেন ইয়া রাসূল